শুধুমাত্র ইসলাম ধর্মে নয়, যত ধর্ম চলে গেছে পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যেই নারীদের শালীন পোশাকের কথাটা বর্ণিত আছে এখন পর্যন্ত। তার মানে যারা এখন অশালীন বিষয়ের দিকে মানুষকে ধাবিত করতে চায় এদের আসলে কোনো ধর্ম নাই। ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক আসলে নাই। আর আমরা কিন্তু কথা বলছি ধর্মের বেসিসে, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জিউডিজম বা ইসলাম, আমরা ধর্মের বেসে কথা বলছি। এখন আমরা এর বেসিসে দেখবো কোনটা ঠিক কোনটা বেঠিক, তাই না? কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, তখন আমরা এর বেসিসে দেখবো, অন্য কোনো ভিত্তির বেসিসে দেখবো না। এখানে চেতনা, যুগ যুগ ধরে চলে আসে সংস্কৃতি, আমাদের বাপদাদা দোহাই, এইসব ইস্যু আনা যাবে না। বেস হবে কি? কোরআন এবং সুন্নাহ এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো, যদি ওটাতে রাজি থাকে ওটাতেও, কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে শালীনতার কথা, লম্বা ঢিলেঢালা পোশাকের কথা, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জুডিজম। পড়ে দেখেন, না থাকলে আমার কাছে আসেন, প্রতিটা ধর্মগ্রন্থে এটা কথা লেখা আছে। এবার আসেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন, আরবের ওই চিত্রটা, জেনা, ব্যভিচার, পরকীয়, অশ্লীলতা, এটাকে সমূলে উপরে ফেলে দেন 23 বছরের মধ্যে। 23 বছরের নববী জীবনের পরে সেখানে কোনো জেনা আছে, কোনো বেপরদামি আছে, কোনো ব্যভিচার আছে, কোনো সুদ আছে, কোনো শিরক আছে, কোনো মাদক আছে? যেগুলো আছে খুবই অল্প, যেটা আছে সেটা কি? খুবই অল্প। এটা কিন্তু ধরা যায় না, দুই একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এক্সেপশনাল সামথিং কি এক্সাম্পল হতে পারে? যেটা কমন সেটা হচ্ছে এক্সাম্পল। মানে আপনি বলবেন যে মেয়েদের শালীনতার কথা এবং এর কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই কথা আপনি যখন বলবেন, কিছু মানুষ আপনাকে বলবে যে তাহলে বোরখাওয়ালা মেয়ে কেন ধর্ষিত হচ্ছে, তাহলে বাচ্চা কেন ধর্ষিত হচ্ছে? আপনাকে বলছি পরিসংখ্যানটা কতটুকু, কেন হচ্ছে সেটা আমরা জবাব দিব। আগে বলছি পরিসংখ্যান কতটুকু। যারা বেপর্দায় চলছে এদের হ্যারাসমেন্টের পরিসংখ্যানটা বেশি না বোরখাওয়ালা মেয়ের পরিসংখ্যানটা বেশি? বলেন। যারা বেহায়ার মতো চলছে, বেপর্দায় চলছে, এদের পরিসংখ্যানটা বেশি নাকি শিশু অ্যাবিউজিংয়ের পরিসংখ্যানটা বেশি? তাহলে মূল যে জায়গাটা ওইখানে আগে ফোকাস করতে হবে, তারপরে আমরা গৌণ জায়গায় যাব। এবং এই জায়গাটাতে আমরা দলিল বা প্রমাণ হিসেবে পেশ করব মানুষের রুচিবোধের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন এবং পাশবিক একটা প্রবৃত্তির দাসত্ব। এটা কীভাবে হচ্ছে? এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে, এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে, মিডিয়ার কারণে হচ্ছে, অবাধ ফ্রি মিক্সিংয়ের কারণে হচ্ছে, যৌন সুশ্রুরির কারণে হচ্ছে এবং যৌনতাকে সহজলভ্য করে দেওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। আচ্ছা, আগে আমি আমার পয়েন্টে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটার শিকড়টা উপরে ফেলে দিলেন, তখন কিন্তু মক্কা, মদিনা, পুরো জাজিরাতুল আরবে আর কোনো বেহায়াপনার কোনো শিকড় থাকলো না। আল্লাহ পাক কীভাবে এটা করলেন? পুরো হিস্ট্রির ইতিহাস টেনে দিয়ে আল্লাহ পাক কয়েকটা আদেশ নাজিল করলেন। সেই আদেশটা কোরআন এবং সুন্নাহে আছে। আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বললেন, শোনো, সূরা নূর 30 নম্বর আয়াত, আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, তোমরা তোমাদের চোখ নিচু রাখো। এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা ছেলের দায়িত্ব। বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে? নিচু করবে, সিম্পল। তাহলে আপনি সিডিউসড হবেন, এক কথা। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কাদেরকে? আমাদেরকে, মানে ছেলেদেরকে। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো, ঠিক আছে? সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বললেন, জেনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। আল্লাহ পাক আরও বললেন, যদি কেউ জেনা করে ফেলে, সূরা নূরে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100টা, এবং 1 বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন, শুধু তাত্ত্বিক বিধান দেন নাই, শাস্তিও দিয়েছেন। কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে? আমি যদি ওয়াজ করে বেড়াই, ভাই মদ খায় না, কোনো শাস্তি না অ্যাপ্লাই করি, তাহলে কি মদ ছাড়বে মানুষ? আমরা যদি বলি হত্যা করা মহাপাপ, দুর্নীতি করা মহাপাপ, মানুষ দুর্নীতি ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে। আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না, শাস্তিও নিশ্চিত করলেন। তারপর আল্লাহ পাক আরও বললেন, যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে তাহলে তাকে রজম করতে হবে, মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবে, ঠিক আছে? শাস্তি। এরপরে দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, এবার মেয়েদেরকে বলছেন, তোমরা মূলত ঘরে থাকো, যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা মূলত ঘরে থাকো। জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো, এই কাজটা তোমরা করো না। যদি করো তাহলে সমাজে বেহায়াপনা, ফায়েশা বেড়ে যাবে, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা ওরা হচ্ছে এখন। আচ্ছা, এরপর আল্লাহ পাক আরও বললেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন, তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয়। তাহলে পোশাকের সংস্কৃতির শেকড় কোত্থেকে শিখবো? আমি কোত্থেকে শিখবো? আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি? যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি যে দর্শনে 1000টা ভুল সেটা শিখবো আমি? আল্লাহ পাক এখানে বলছেন, মুমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিলবাব দিয়ে, কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদেশ সেগুলো ঢেকে রাখে। বোরখার কথা এখানে নাই শব্দ, ঠিক আছে? ঢেকে রাখা ঢিলেঢালা পোশাকের কথা এসেছে। আচ্ছা আসেন।